আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যারেকে ট্রাভার্স করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যারেকে আমরা ট্রাভার্সিং করতে পারি। সো অ্যারে ট্রাভার্সিংটা কি জিনিস? বেসিক্যালি অ্যারে ট্রাভার্সিং হলো একটা অ্যারের মধ্যে কি কি এলিমেন্ট আছে সেগুলোকে শো করা, সেগুলোকে দেখানো যে একটা অ্যারের মধ্যে কি কি এলিমেন্ট আছে। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক অ্যারে ইকুয়াল 1 2 3 4 5। সো আমাদের পাঁচটা এলিমেন্ট নিয়ে একটা অ্যারে, আমাদের অ্যারের মধ্যে পাঁচটা এলিমেন্ট আছে। এখন আমরা চাচ্ছি যে এই পাঁচটা এলিমেন্টকে শো করতে আমাদের এই অ্যারের মধ্যে কি কি আছে। অ্যাকচুয়ালি অ্যারের উপাদানগুলোকে শো করাটাই হলো অ্যারে ট্রাভার্সিং। যে এবং এটাকে আমরা অনেকভাবে করতে পারি, লাইক স্পেশালি আমরা লুপ দিয়ে করতে পারি অ্যারে ট্রাভার্সিংটা। এবং এক্ষেত্রে আমরা ফর ইচ লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, যে কোনো লুপ ইউজ করে আমরা অ্যারে ট্রাভার্সিং করতে পারি। সো আমি এখানে দেখাচ্ছি কিভাবে অ্যারে ট্রাভার্সিং করতে হয় ফর ইচ লুপ দিয়ে। সো আমরা ফর ইচ লুপ। সো এখানে আমাদের অ্যারে অ্যাস কি ভ্যালু। ওকে, সো আমরা এখানে ইকো করব ভ্যালু ডট ব্যাকস্ল্যাশ নিউ লাইন। সো আমরা জাস্ট এখানে লুপ ওভার করতেছি আমাদের অ্যারেটাকে ফরেস্ট লুপ দিয়ে, এবং সেখান থেকে আমাদের অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে একটা একটা করে ভ্যালু আমরা এখানে ইকো করতেছি। দেখি আমাদের রেজাল্টটা কি আসলো। সো পিএসপি অ্যারে ট্রাভার্সিং নাইস। আমরা দেখলাম যে আমাদের এখানে আমাদের অ্যারেতে মোট পাঁচটি এলিমেন্ট আছে, 1 2 3 4 5, এবং আমরা সেই 1 2 3 4 5কে প্রিন্ট করতে পারলাম। সো আমরা ফরেস্ট লুপ দিয়ে অ্যারেটাকে ট্রাভার্স করলাম। আমরা চাইলে ফর লুপ দিয়েও করতে পারি, চাইলে ফর লুপ দিয়েও করতে পারি। আর যারা আমরা জানি যে ব্যাকস্ল্যাশ এনটা কি কাজ করে অ্যাকচুয়ালি, ব্যাকস্ল্যাশ এনটা কাজ করে হলো যেটা নিউ লাইন করে, লাইক HTML এর বিআর এর মতো। সো যদি আমি এটাকে না দেই, আমি যদি শুধু প্রিন্ট করি ভ্যালুটা, তাহলে যেটা আসবে 1 2 3 4 5 সিরিয়ালে আসবে। আর যেন সুন্দরভাবে 1 2 3 4 সিরিয়ালে আসে, মানে পরের লাইনে আসে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করলাম কিভাবে, জাস্ট একটা নিউ লাইন দিলাম এখানে স্পিড, এবং এটা সুন্দর হয়ে প্রিন্ট হয়ে গেল। সো আমরা দেখলাম কিভাবে অ্যারে ট্রাভার্সিং করতে হয়। আশা করি যারা নতুন বিগিনার আছে, নতুন পিএইচপি শিখতেছে বা পিএইচপি নিয়ে কাজ করে বিগিনার, তাদের জন্য আসলে এটা খুব হেল্পফুল হবে যে কিভাবে একটা অ্যারেকে ট্রাভার্স করতে হয়। আর এটা শুনতে অনেক ফ্যান্সি মনে হয়, কিন্তু এটা খুবই সহজ, আমি জানি সবাই পারে। আমি মনে করি যেই পিএইচপির একদম বেসিক লেভেলটা জানে, লুপটা জানে, সেই আর ট্রাভার্স করতে পারে। এটা খুবই সহজ, সিম্পল। তারপরও জাস্ট কনফিউশন দূর করার জন্য যে আসলে অ্যারে ট্রাভার্সিং কি জিনিস, কিভাবে করতে হয়, দ্যাটস ইট। সো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই।